মানুষ শয়তানকে সরাসরি দেখতে পায় না। শয়তান অদৃশ্য থেকে মানুষের ক্ষতি করে। দুনিয়াতে শয়তানের অনেক অনুসারী রয়েছে। তারা পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়ে মানুষের অনিষ্ট সাধন করে। এছাড়া মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান নানা রকম কৌশল অবলম্বন করে। অনেক সময় তার এক একটি কৌশলে মানুষের ঈমান পর্যন্ত চলে যায়। শয়তানের কৌশল ও ষড়যন্ত্রণামূলক কর্মকাণ্ড বোঝার জন্য আজকের এপিসোডটি ধৈর্য সহকারে দেখুন। পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে ডেকে এনে বললেন, তোমরা আদমকে সেজদা করো। কিন্তু ফেরেশতারা সেজদা করলেও শয়তান সেজদা করেনি। ফলে সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত বলে ঘোষণা করেন। এতে তার মন ক্ষুণ্ণ হয়ে শয়তান আদম আলাইহিসসালামের প্রতি বিদ্বেষ পোষণ করে বলে, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, এ কারণে আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আপনার সরল পথে ওৎ পেতে বসে থাকব। সূরা আরাফের ১৬ নং আয়াতে শয়তান অকুদ শব্দটি ব্যবহার করেছে। এটি কোনো সাধারণ শব্দ নয়। আরবিতে এর অর্থ চিন্তাশীলতা নিয়ে ওৎ পেতে বসে থাকা। এখানে শয়তান তার শিকার ধরার জন্য বড়সড় পরিকল্পনা নিয়ে বসে থাকে। শয়তান এই বসে থাকার মাধ্যমে নেক্সট সূরাতে মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। শয়তান একাই এসব করে না, মানুষের মধ্যেও তার কিছু অনুসারী রয়েছে, যারা শয়তানের মতো সর্বদা অন্যের ক্ষতি করার জন্য ওৎ পেতে বসে থাকে। তাদের ষড়যন্ত্রের জালে কখন কাকে আটকানো যায় সেই ফন্দি আটতে থাকে। এরা শয়তানের পথ অনুসরণ করেই মানুষের অনিষ্টে লিপ্ত হয়। শয়তান তাদেরকে প্ররোচিত করার মাধ্যমে তার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডগুলো করে থাকে। শয়তান নানা উপায়ে এসব করে থাকে। উদাহরণ হিসেবে বলতে গেলে আমাদের সামনে কয়েকটি বিষয় এসে হাজির হয়। প্রথমত, সে হিতাকাঙ্ক্ষীর বেশে আমাদেরকে ধোঁকা দেয়। বিভিন্ন কথার প্যাচে ফেলে আমাদের ঈমান আমলকে ধ্বংস করে দেয়। মানবজাতিকে জান্নাত থেকে বের করার জন্য সে এই পদ্ধতি অবলম্বন করেছিল, যা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের ২০ থেকে ২১ নং আয়াতে বলেছেন, অতঃপর শয়তান তাদেরকে প্ররোচনা দিল, যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান, যা তাদের থেকে গোপন করা হয়েছিল। এবং সে বলল, তোমাদের রব তোমাদেরকে কেবল এই জন্য এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, কারণ তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হবে। সে শপথ করে তাদের বলল, আমি তোমাদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী। দ্বিতীয়ত, শয়তান পাপকে শোভিত করে উপস্থাপন করে। মূলত শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্যই পাপকে শোভিত করে উপস্থাপন করে। ফলে মানুষ পাপের প্রতি আকৃষ্ট হয় এবং হৃদয়ের পথ থেকে সরে যায়। তাদের কাছে পাপাচারকেই অন্ধকারের আলো মনে হয়, আর জাহান্নামের আগুনকে সফলতার মালা মনে হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সূরা হিজরের ৩৯ নং আয়াতে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, শয়তান বলল, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই জমিনে আমি তাদের জন্য পাপকে শোভিত করব এবং নিশ্চয়ই তাদের সকলকে পথভ্রষ্ট করব। তৃতীয়ত, শয়তান মানুষকে অশ্লীল কাজের প্রতি উদ্যত করে। তার ষড়যন্ত্রের একটি হাতিয়ার হল মানুষের অন্তরে অশ্লীলতার প্রতি আগ্রহ সৃষ্টি করা। আল্লাহ তাআলা সূরা বাকারা ২৬৬ নং আয়াতে বলেছেন, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল কাজের আদেশ করে, এবং আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেয়, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। চতুর্থ, শয়তান মিথ্যা ও লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারিত করে। তার এই ছলনার ফাঁদে যারা পা দেয়, তারা নিজেদের ইহকাল ও পরকাল ধ্বংস করে। পবিত্র কুরআনের সূরা নিসার ১২০ নং আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে, আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা তো ছলনা মাত্র। এসব ছাড়াও আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা শয়তানের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বুঝতে পারব। মনে করুন, আমাদের মধ্যে কেউ বিপরীত লিঙ্গের ছেলে বা মেয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল বা অ্যাকসেপ্ট করলো। ভাবলো, এ আর তেমন ক্ষতি কি, কেবল ফ্রেন্ডই তো, তাও আবার অনলাইনে। এরপর লাইক কমেন্ট করা শুরু হলো। আস্তে আস্তে একদিন একটু প্রশংসা করলো এবং বিপরীতে অপর পাশের মেয়ে বা ছেলেটিও খুশি হওয়া শুরু করলো। দিন দিন আরও ফ্রি হয়ে একটু একটু করে পরিচিত হলো। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো লাগার অনুভূতি জেগে উঠতে লাগলো। এভাবে শয়তান আমাদের জ্ঞানহীন ইসলাম দিয়ে আমাদের ধ্বংসের প্রান্তে নিয়ে যায়, অথচ আমরা বুঝতেই পারি না। নেক্সট সূরাতে মানুষকে ধোঁকা দিয়ে শয়তান তার পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় বসে থাকার বিষয়টি সফলভাবে সম্পন্ন করে।
শয়তান তার কাজ সম্পন্ন করতে গিয়ে নানা রকম পদ্ধতি অবলম্বন করে। সে মনোবিজ্ঞানীদের বেশে আমাদের কাছে এসে আমাদের চিন্তা চেতনায় তার নিজের কুবুদ্ধি ঢুকিয়ে দিতে চায়। এছাড়া শয়তান ভালো করে জানে আমাদেরকে প্রথমবারের ফাঁদে ফেলতে পারবে না, তাই সে ধারাবাহিকভাবে তার কুকৌশলগুলো আমাদের মাঝে প্রয়োগ করার চেষ্টা করে আর আমাদেরকে এমন অবস্থায় ছেড়ে দেয় যেখানে উল্টো আমরা নিজেরাই অজান্তে শয়তানকে সমর্থন করে বসি। আমরা ভাবি, আরে মেয়েটা বা ছেলেটা তো ইসলামিক ধাঁচের, সে অনেক ভালো লেখে, সে তো নন মাহরাম হলে সমস্যা নেই, তার থেকে ফিতনা আসার সম্ভাবনা খুবই কম। শয়তান এই টপিক কাজে লাগিয়ে আমাদের বুদ্ধিহীন ইসলামিক জ্ঞান দিয়েই শয়তান আমাদের ধ্বংস করার চেষ্টা করে। কারণ আমাদের যে ইসলামিক জ্ঞানের ঘাটতি রয়েছে শয়তান সেটাও ভালো করে জানে। তাই সে তখন সুযোগ বুঝে আক্রমণ করার অপেক্ষায় থাকে, আর আমরা তা বুঝতেও পারি না শয়তান যে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। কারণ শয়তান এটা ধীরে ধীরে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে বসে থেকে করে। ফলে আমরা ইসলামের প্রাথমিক স্তরের পড়াশোনা দিয়ে শয়তানের মোকাবেলা করতে পারি না। এজন্য শয়তানের অনিষ্টা থেকে বাঁচার জন্য আমাদের উচিত প্রতি নামাজে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।